السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হলো দোয়ার ক্ষেত্রে যে সকল ভুল ত্রুটিগুলি হয় সেগুলো কি কি। সম্মানিত দিনী ভাইরা, প্রথম যে বিষয়টি হলো যে আসলে দোয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া ইবাদত। এই দোয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই হবে, আর অন্য কারোর কাছে না। আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। দোয়া আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে করা যাবে না। যদি কেউ করে এটা শিরক হবে। তাহলে দোয়ার ক্ষেত্রে যেটা অনেক সময় আমরা যে ভুলটা করি, আমাদের মধ্যে যে ভুলটা হয়, যে এত বড় মারাত্মক অপরাধ অনেক মুসলমানরা করে, যার কারণে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, সেটা হলো যে গায়রুল্লাহর নিকট দোয়া করা। অনেকেই বিভিন্ন পীরের মাজারে গিয়ে, বিভিন্ন কোনো মাজারে বা কোনো জায়গায় গিয়ে ওই কবরওয়ালার কাছে চাচ্ছে, বাবা আপনি আমার একটু লইয়া দেন। আপনার এটা ওরা চিন্তা যে বাবা আল্লাহর প্রিয় বান্দা, তিনি হয়তো আল্লাহকে বললে আল্লাহ আমার দিয়ে দিবেন। এই যে ধারণাটা, এটা একটা কুফরি শিরকি ধারণা। প্রিয় ভাই, উনি যে ব্যক্তি মৃত কবরে আছেন তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধিকে দোয়া করব। আর আল্লাহওয়ালা না হলে তো এটার ব্যাপারটা আল্লাহর বান্দা আল্লাহ হাওলা করুন। আমাদের এটা দখল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে এই কাজের জন্য আল্লাহ পাঠান নেই। তবে এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, দোয়া কবুল করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে তার কাছে দোয়া করতে। সুতরাং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না। নবী হোক, ওলি হোক, রসুল হোক, যে কোনো ব্যক্তি হোক, কারোর কাছেই দোয়া করা যাবে না। এই হাত প্রসার করে চাইব যে আল্লাহ আল্লাহ আমাকে দাও, পৃথিবীর কোনো মাখলুকের কাছে নয়। আমরা কোনো ব্যক্তিকে ছোট করছি আলিয়াযুবিল্লাহ, কেউ যেন ভুল না বুঝেন। নবী রসুলগণ এরা আমাদের মাথার মুকুট। আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে ভালোবাসবো, কিন্তু চাওয়াটা আল্লাহর কাছে হবে। কেন? সব নবী রসুলগণ এই শিক্ষাই উম্মতকে দিয়েছেন, যে যত বিপদে পড়ে হোক না কেন সাহায্য আল্লাহর কাছে চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম কার কাছে চেয়েছেন সাহায্য? আল্লাহর কাছে চেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কার কাছে সাহায্য? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় একটা কাজ ভুল করে ফেলছিলেন, সাহায্য কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি সাহায্য কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান, সাহায্য কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছেন, সাহায্য কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন আল্লাহর কাছে ধাবিত হয়ে দিতেন। তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রাসূলগণ একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটেই যেন প্রার্থনা করি, আল্লাহ তাআলা ব্যতীত আর কারোর কাছে যেন আমরা দোয়া না করি। তাহলে এই দোয়ার একটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কাছে দোয়া করা, প্রার্থনা করে শিরক। দ্বিতীয়টা হলো যে বিদআতি ওসিলা লঙ্ঘন করে। যেমন অনেক সময় এই বিভিন্ন জিনিসকে ওসিলা বানান যেগুলো শরীয়ত স্বীকৃত নয়। অমুক বুজুর্গের উসিলা দিয়ে আল্লাহ, ওই অমুক বুজুর্গের নেক আমলের উসিলা দিয়ে না। কেন? ওর নেক আমল ওর জন্য। আপনার নিজের জীবনে কোনো নেক আমল থাকলে সেই আমলটাকে ওসিলা করে আপনি দোয়া করেন। প্রিয় ভাইদেরকে বলে এখানে একটু মাসালা একটু ভালো করে মনে রাখবেন। অনেক ভাইরা দোয়া করার সময় আল্লাহ ওই আব্দুল কাদের জিলানীর নেক আমলের উসিলায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নেক আমল উসিলায়, ও ভাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নেক আমল উসিলায় আপনি দোয়া করবেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নেক আমলের উসিলায় উনি দোয়া করবেন, আব্দুল কাদের জিলানীর নেক আমলের উসিলায় উনি দোয়া করবেন।
কিন্তু আপনার নেক আমলের উসিলায় আপনি দোয়া করবেন, কারণ উনি ওনার কাছে নেক আমলের উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে। আপনিও আপনার নেক আমলকে উসিলা করে প্রার্থনা করেন। যেমন বনী ইসরাইলের একটি প্রসিদ্ধ হাদিস, যেটা আপনারা বনী ইসরাইলের ঘটনা, 3 জন ব্যক্তি যখন গুহায় আটকাই গেছিল, প্রত্যেক 3 জনের 3টা নেক আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাদের বিপদ থেকে তাদের উদ্ধার করেছেন। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমাদের নিজের নেক আমলকে উসিলা করে দোয়া করব, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমানকে উসিলা করে দোয়া করব, নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসাকে উসিলা করে দোয়া করব। কিন্তু এমন কোন জিনিস আনবো না যেটা শরীয়ত স্বীকৃত নয়। 3 নম্বরে হলো যে দোয়া করার ক্ষেত্রে মৃত্যুর তামান্না করা। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা বড় কঠিন। প্রত্যেকটা মানুষের কাছে কি বসেন, তার দুঃখের কথা শুনলে আপনার মন খারাপ হয়ে যাবে। এতটা সত্যই পৃথিবীতে মানুষ বহু দুঃখ কষ্ট নিয়ে বাসে। তাই বলে মৃত্যুর তামান্না করাটা উচিত না। যদি অনেক সময় মনে রাগ আসে, বলে আর বাঁচতেছে না, আল্লাহ আমার মধ্য, এটা বলবো না আমরা। কারণ মোমেনের এই পৃথিবীতে যত বালা মুসিবত যা কিছু আছে, এই সবগুলাই তার গুনাহের কাফফারা হচ্ছে। এর মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মোচন করতেছে। সুতরাং দুনিয়াতে রোগ ব্যাধি দুঃখ কষ্ট পাওয়ার কারণে কেউ যেন কি না করে, মৃত্যুর তামান্না না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নিয়ানা আহাদুকুমুল মাউতা লিদাররিন লা ইয়াতামান্না মানে কোনো ব্যক্তি যেন এই কথা মৃত্যুর আকাঙ্ক্ষা না করে কোনো বিপদের কারণে। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালইয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা মা কানাল ওয়াফাতু খায়রান লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিপদ মুসিবতের কারণে দুঃখ কষ্টের কারণে কেউ যেন মৃত্যুর তামান্না না করে। যদি খামোকা তার এমন করতে হয় তাহলে এইভাবে বলবে, আল্লাহুম্মা আহয়িনি মা কানাল হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচাই রাখেন যতক্ষণ আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়। ওয়া তাওয়াফানি মা কানাল ওয়াফাতু খায়রান লি, আমাকে মৃত্যু দান করেন যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়। এইভাবে দোয়া করতে পারেন, কিন্তু আল্লাহ আমার এই অসুখ সারে নাকি আমার মৃত্যু এটা বলবো না। 4 নম্বর হলো যে দোয়া করার ক্ষেত্রে তাড়াতাড়ি শাস্তি দেওয়ার জন্য দোয়া করা। আল্লাহ না, অনেকেই কোনো ভুল করছে, আল্লাহ আমরা শাস্তি দিয়ে দাও না, এটা আখিরাতের শাস্তি দুনিয়া কেউ সহ্য করতে পারবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যেন দুনিয়াতে পরকালের শাস্তি দুনিয়া ভোগ করার জন্য তামান্না কেউ না করে, বরং সবাই যেন বলে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার দুনিয়াতেও আমাদেরকে হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন, এবং আমাকে আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাহলে বোঝা গেল যে এই দোয়া করার ক্ষেত্রে কখনো আমরা এই রকমের নিজের জীবনের জন্য নিজের শাস্তি আমরা দাও এমনটা বলবো না। 5 নম্বর হলো যে ভুলটা হয়, অনেক সময় সন্তানের প্রতি রাগ হয়ে মা বাবা সন্তানের প্রতি বদদোয়া করে। এটা একটা কঠিন বিষয়। এই যে অনেকেই সন্তানের আচরণে অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি বদদোয়া করে, আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক, এই পড়ুক সেই পড়ুক, অনেকগুলো বলে। আলিয়াযু বিল্লাহ, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা নিজেদের প্রতি ভালো দোয়া ছাড়া খারাপ দোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের প্রতি বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের মালের উপরে বদদোয়া করো না। লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইয়াসআলু ফি আতাআন ফায়াস্তাজিবু লাকুম, হতে পারে এমন সময় যে তোমরা দোয়া করবে, এই সময় দোয়া কবুলের সময় দেখা যায় তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। আপনি হয়তো সন্তানের জন্য রাগ হয়ে একটা বদদোয়া করলেন, আল্লাহর গজব পড়ুক তোর উপরে, কথার কথা, আলিয়াযু বিল্লাহ, হয়তো ওই সময়টা দোয়া কবুলের সময় ছিল, ও দোয়া কবুল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জীবন। সেই জন্য সন্তান অনেক সময় অন্যায় কষ্ট দেয়, খারাপ ব্যবহার করে, তারপরে এদের হেদায়েতের জন্য দোয়া করেন, তাদের জন্য বদদোয়া করবেন না। 6 নম্বর হলো যে রক্ত সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা নিষেধ। অনেকে আছে যেমন আছে ভাই বোনের দোয়া করে, আল্লাহ আমার ভাইটারে আমার থেকে সরাই দাও, বা আমার থেকে তার দূর করে দাও, তার মৃত্যু দাও, এই রকমের বদদোয়া করা জায়েজ হবে না। এবং বিশেষ করে কোনো দোয়াকে খাসভাবে নিজের জন্য সীমিত করা, যেমন কথার কথা কেউ দোয়া করলো আল্লাহ এই সৌদি আরবে বেশি বেশি সম্পদ দাও, আর কোনো দোয়া দিও না, কথার কথা।
অথবা কেউ বলে আল্লাহ শুধু বাংলাদেশের মুসলমানকে দাও, আর দুনিয়া কেউ দিও। এটা দেন আল্লাহর রহমত সমস্ত বন্দাদের জন্য আম হবে। সেভাবে আল্লাহ সারা দুনিয়া সব মুসলমানদের ক্ষমা করে দেন, সবার প্রতি আল্লাহ দয়া করেন। এইভাবে বলবো, কোনো মানে একটা জায়গার জন্য খাস করে দোয়া করুন। এমনিভাবে আদব রক্ষা না করে দোয়া করা, অনেক সময় দেখা গেছে যে আমরা আদব রক্ষা করি না, দোয়া করি এমনি আদব, এটাও একটা মানে আদব দোয়ার ক্ষেত্রে ভুল। যখনই দোয়া করব অবশ্যই অবশ্যই দোয়ার আদব আল্লাহর প্রশংসা করব, তারপরে রাসূলের প্রতি দুরূদ পাঠ করব, তারপরে নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার আছে আমরা চাইব। এইটা তো না আমাদের ভুল না হয়। তাছাড়া অনেকেই আছে মানে অন্যের দিয়ে দোয়া করা, নিজে দোয়া করতে চায় না, এটা অন্যায়। অন্যের কাছে দোয়া চাইতে পারেন, এটা দোষণীয় ব্যাপার নয়, কিন্তু মূল দোয়াটা আপনাকে করতে হবে, কারণ দোয়া ইবাদত, আপনার সাথে রবের সাথে সম্পর্ক হওয়া জরুরি। সুতরাং দোয়ার মাধ্যমে বান্দার সাথে রবের সাথে সম্পর্ক হবে। তাই আপনারা নিজেরা নিজেদের দোয়া অবশ্য করবেন, তবে মাঝে মধ্যে আলেম ওলামা বুজুর্গানে দিন যারা আছে, মা বাবা, ওদের কাছে দোয়া চাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু দোয়াটা আপনাকে নিজের দোয়া নিজে করতে। অন্যের চাইতেন, অন্যের কাছে হুজুরের বসে হুজুর দোয়া করো, বেশ আপনার হাজত, আপনার দুঃখ আপনাকে দোয়া করতে হবে, এটা আপনার মনে রাখতে হবে। সন্তানদের জন্য আমরা হুজুর দিয়ে দোয়া করাই, কয়েকজন হুজুর আনলাম, হুজুরে খাওয়াইটা পয়সাও দিয়ে দিলাম, পেটটাও ভরে দিলাম, খালাস, হুজুর তো খুশি, চলে গেছে। রিক্সা ভাড়াটাও দিয়ে দিয়েছেন, এখন তো মাইক্রো দিয়ে যাচ্ছে, সিএনজি দিয়ে, এই ভাড়াটাও দিয়ে দিচ্ছে। আপনার ভাগ্যে আলু আর হাড্ডি ছাড়া কিচ্ছু নেই, জোর। কিন্তু আসল দোয়া তার, সেই দোয়া করলো না। আপনার সন্তানের জন্য আপনার চাইতে দামি দোয়া দুনিয়াতে আর কারণ নেই। আপনার পিতামাতার জন্য আপনার সেই দামি দোয়া পিতামাতার দুনিয়াতে আর কারণ নেই। সুতরাং এখানে মনে রাখতে হবে যে আমার সন্তান জন্য আমি দোয়া করব, আমার পিতামাতার জন্য আমি দোয়া করব। হ্যাঁ, প্রয়োজনে মানুষের কাছে দোয়া চাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমার দোয়াটা যেন আমি নিজে করতে পারি। আমার পিতামাতার জন্য আমার সেই দরদ কারোর হবে না, আমার সন্তানের জন্য আমার সাথে দরদ কারোর হবে না, আমার স্ত্রীর জন্য আমার সাথে বেশি দরদ কারোর হবে না। সুতরাং আমার পরিবার পরিজনের জন্য আমি নিজে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার পরিবার পরিজনকে, আমার আব্বা আম্মাকে আপনি ক্ষমা করুন, এদেরকে সুস্থ রাখুন। কারণ একজন আলেমকে ডাকেন, সে তার আন্দাজে দোয়া করে চলে গেছে, তারপরে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু ওই আলেমের অন্তরে ওই দরদটা হবে না, যে দরদটা আপনার অন্তরে আপনার সন্তানের জন্য হবে। আপনার মা মারা গেছে, আপনার অন্তরে যে কি ব্যথা এটা আপনি বুঝেন, এই কথাটা হুজুরের অন্তরে হবে না। আপনার মা হারা সন্তানের মনে যে ব্যথা, সন্তান হারা পিতার মনে যে ব্যথা, এই ব্যথা অন্য কারোর অন্তরে হবে না। সুতরাং এই ব্যথা নিয়ে যখন আপনি দোয়া করবেন, সেই দোয়াটা ইখলাসের সাথে হবে, আন্তরিকতার সাথে হবে, এবং এই দোয়াটা দ্রুত কবুলের সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই ব্যাপারে অবশ্যই ইয়ে করতে হবে। 10 নম্বর এবং আজকের যে শেষ কথাটা হলো যে দোয়া করার ক্ষেত্রে নিরাশ হওয়া। অনেকেই 2-1 বার দোয়া করার পরে কয় দোয়া তো করছে, হইল না, কিছু লাভ নেই। না না না, দোয়া অবশ্যই কবুল হবে, চেষ্টা করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার 3টার যে কোনো একটা রেজাল্ট আপনাকে দিবে। অনেক সময় বান্দা কোনো দোয়া করেন, আল্লাহ মনে ভাবেন, জানেন যে এই মুহূর্তে এই জিনিসটা দেওয়ার তার ঠিক হবে না, আল্লাহ একটু আস্তে করে সময় মতো তাকে দিবেন, যখন তার এটা দিলে তার ক্ষতি হবে না। দ্বিতীয় আছে হয়তোবা ওই ব্যক্তির প্রতি কোনো বিপদ আসার ছিল, বান্দা বারবার চাইতেছে আল্লাহ এটা আমার দেওয়া, কিন্তু আল্লাহ দেখছেন যে এই যেটা চাইতে তার সাথে বড় বিপদ তারপর আসতেছে, এই দোয়ার কারণে বিপদটা সরাই দিচ্ছে। তাকে নগদ কিছু দেন নাই, কিন্তু মহাসংকট থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছে। 3 নম্বর, অনেক সময় আল্লাহ সুবহানাহু বান্দাকে দুনিয়াতে দেন না, এটা জমা রাখেন, কারণ কিয়ামতের কঠিন একটা দিন আছে, যেদিন বান্দা বিপদে পড়ে যাবে, তার আর কোনো মুক্তির পথ থাকবে না। সেই দিনের জন্য আল্লাহ পাক এটা জমা করে রাখেন যে বান্দা দুনিয়া চাইছিলি আমাকে, আমি তোকে দেইনি, আজকের দিনে তোর বিপদ থেকে তোর বাঁচাই দেওয়ার জন্য জমা রাখছিলাম। সুতরাং দোয়া যদি আদব শিষ্টাচার রক্ষা করে দোয়া করা হয়, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তবে দোয়ার রেজাল্ট পেতে দেরি করলে নিরাশ হওয়া যাবে না। ভাইও, একজনের যদি কোনো বাবার যদি 3টা ছেলে থাকে, এক ছেলে একটু অবহেলা করলে আরেকজনের কাছে চলে যাবো, ঠিক আছে তোর ঘরে খাবো না, কিন্তু আমাদের তো আর আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। আল্লাহর সাথে রাগ করে দেয়, কার যাবো কার কাছে? আল্লাহর সাথে রাগ করে আল্লাহ দেয় না, সেজন্য তো কার কাছে গেলে দিয়ে কে দিতে পারবে? কে আমাদের মনের আশাটা পুরো করতে ক্ষমতা রাখে? কারণ নেই, কারোর ক্ষমতা নেই। সুতরাং
আল্লাহই আমাদের রব, তিনি আমাদের সব, তার কাছে আমাদেরকে চাইতে হবে। তার দরজা ছেড়ে যাওয়ার পালানোর কোনো জায়গা নাই, দেওয়ার কোনো জায়গা নাই, দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই। সুতরাং সে আল্লাহর কাছে নাসর বান্দা হয়ে চাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।